তুমি যদি মনে করো আমি রাগ করে তোমার সাথে কথা বলা বন্ধ করে দিয়েছি, তাহলে তুমি ভুল ভাবছো। রাগ নয়, কষ্ট পেয়ে তোমার সাথে কথা বলা বন্ধ করে দিয়েছি। জীবনটা এমন ছিল না, চঞ্চল হাসি খুশি একটা মানুষ ছিলাম। পরিস্থিতি একদম শান্ত করে দিয়েছে। বন্ধু হাজারটা নয়, একটা হোক, তবে এমন হোক যাতে মুখের কথায় নয়, মনের কথা বুঝতে পারে। তুমি ধীরে ধীরে বদলে গেছো, হঠাৎ করে নয়। হঠাৎ করে বদলে গেলে কি করে বুঝতাম বহুরূপী মানুষ কাকে কয়। একটা অচেনা মানুষের সাথে কথা বলতে বলতে এক সময় সে চেনা হয়ে যায়, কিন্তু কষ্টটা ঠিক তখনই বোঝা যায় যখন এতটা সময় নিয়ে ধীরে ধীরে চেনা মানুষটা নিমিষেই অচেনা হয়ে যায়। ক্ষমা করে দিও আমাকে, আমি তোমার জীবনে ভালো মানুষ হতে পারলাম না, কিন্তু একদিন আমার নামটা শুনে ঠিকই বলবা মানুষটা সবার থেকে অন্যরকম ছিল। এই পৃথিবীতে সবচেয়ে বড় বন্ধু হলো আয়না, কারণ তুমি হাসলে সে হাসবে, তুমি কাঁদলে সে কাঁদবে, কিন্তু তুমি আঘাত করলে সে তোমায় আঘাত করবে না, নিজেই ভেঙে যাবে। পৃথিবীতে বাঁচতে হলে অনেক সময় অনেক কিছু মেনে নিতে হয়। কিছু কিছু মুহূর্ত আসে যখন নিজেদের অসীম ভালো লাগাকেও বিসর্জন দিতে হয়, শুধুমাত্র নিজের কাউকে ভালো রাখার জন্য। আমি যদি কখনো তোমার জীবন থেকে হারিয়ে যাই, তুমি তখন কান্না করিও না, ভেবে নিও আমি তোমার স্বপ্নে ছিলাম, ঘুম ভাঙতে চলে গেলাম। আমি হেরে গেছি, একবার নয় দুইবার, বহুবার হেরে গেছি। কখনো সময়ের কাছে, কখনো পরিস্থিতির কাছে, আবার কখনো নিজের আপনজনদের কাছে। আমি সত্যি হেরে গেছি। ভিডিওটি ভালো লাগলে পাশে থাকবেন, আর হ্যাঁ, নিজের খেয়াল অবশ্যই রাখবেন, কারণ এটা স্বার্থের দুনিয়া বন্ধু। এখানে নিজের খেয়াল নিজেকে রাখতে হয়, অন্য কেউ রাখবে না। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।